হে নাস্তিক মুরতাদরা শুনে রাখো, আমার রাসূলুল্লাহর চরিত্র কতটা পবিত্র ছিল, কতটা আকাশচুম্বী ছিল। হযরত যায়েদ ইবনে হারেসা বললেন, ও আমার বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য থেকে আমি এতটা আনন্দিত হয়েছি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থেকে আমার মৃত্যু পর্যন্ত গোলাম হিসেবে থাকতে হয়, আমি যায়েদ ইবনে হারেসা গোলাম হয়ে থাকতে রাজি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কতটা উন্নত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানবের চরিত্রের তুলনা হতে পারে না, ঠিক না বেঠিক? সর্বশেষ আমি একটা কথা বলবো, এই যে বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে ফিতনা বাংলাদেশে, কয়েকটা ভয়ঙ্কর ফিতনা বাংলাদেশে কাজ করছে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। এরা মানুষকে রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিরুদ্ধে মানুষকে সজাগ করছে, মানুষকে কাদিয়ানি বানিয়ে তারা মানুষকে মুরতাদ বানাচ্ছে। বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলের মধ্যে এদের অপতৎপরতা এখনো চলে না, এদের অপতৎপরতা বিদ্যমান নাই। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে যে আমরা মুসলমানরা কাদিয়ানি কি জিনিস আমরা এটাই বুঝলাম না। আমি পরিষ্কার ভাষায় বলছি, এখানেও বলছি, অন্য জায়গাতেও বলি, আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা আমার ব্যক্তিগত কোনো দাবি নয়, এটা বাংলাদেশের 90% মুসলমান যাদের ভিতরে ঈমান লালন করে প্রত্যেকের দাবি। সেটা হচ্ছে কি, বাংলার সংসদে রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বিগত সরকার আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পিছনে অনেক কারণ রয়েছে। মৌলিক কারণগুলোর মধ্যে আমি আমার ছোট নলেজে যেটা দেখেছি সেটা হচ্ছে, উনি বাংলাদেশের 90% মুসলমানদের ভিতরের ইমানি কি তাকাজা, মুসলমানদের কি চাহিদা, মুসলমানদের কি দাবি, সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, ঠিক না বেঠি? পরিষ্কার কথা, ক্ষমতার লোভ আমাদের মধ্যে নাই। উলামায়ে কেরাম আসলে তো এই দাবির কোনো প্রশ্নই আসে না। আমরা চাচ্ছি উলামায়ে কেরাম ক্ষমতার মসনদে বসবে, কিন্তু আগামীতে যারা ক্ষমতার লোভে আপনারা দৌড়ঝাঁপ করছেন, ক্ষমতার লোভে ক্ষমতার মসনদে বসার চেষ্টা করছেন, প্রত্যেককে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, ভালো করে মনে রাখতে হবে, যারাই সংসদে বসবেন, যারাই ক্ষমতার চেয়ারে বসার চেষ্টা করছেন, আপনাদেরকে কয়েকটা মুসলমানদের দাবি মানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। 2, যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তিমূলক কোনো বক্তব্য প্রদর্শন করবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই বিধানে আপনারা একমত আছেন তো? পরিষ্কার ভাষায় বলছি, আমাদের রসুল আমাদের অন্তরের কলিজা, রসুলুল্লাহর প্রতি প্রতিটা মুমিনের মহব্বত সদা সর্বদা বিরাজমান। যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ ভবিষ্যতে আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তি করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি এই ক্ষেত্রে বিদেশের কোনো প্রভুদেরকে ভয়ে মুসলমানদের ইমানি দাবি পূর্ণ না করা হয়, রব্বে কাবার ইজ্জতের কসম, বাংলাদেশের 90% মুসলমান রাসূলুল্লাহর চরিত্রকে হেফাজত করার জন্যে, সাথে রাসূলের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, শাহাদাত বরণ করবে। এরপর সাথে রাসূলের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাওয়াহুল হাকিম ফি মুস্তাদরাকিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন
والحمد لله رب العالمين। লালগড় মার্কাজুল কোরআন মাদ্রাসার এর উদ্যোগে একমত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহু তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম আল্লামা তাজউদ্দিন আল হামিদি সাহেব সহকারে আরও বিভিন্ন উলামায়ে কেরাম আজকের মাহফিলের মেহমান, প্রত্যেকে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত হবে। আমার সময় খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে আমি কোনো ভূমিকাতে না গিয়ে সরাসরি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের মূল বিষয় হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত। আমার দিল বলছে যে আপনারা অনেকে এই বিষয়টা সম্পর্কে পরিচিত নন, কিন্তু যদিও পরিচিত নয়, এরপরেও আমাদের কর্তব্য এই বিষয়টা সম্পর্কে বাংলার প্রতিটা জেলার প্রতিটা অঞ্চলের মানুষের মধ্যে এই বিষয়ের মূল বিষয়বস্তুটা ঢুকিয়ে দেওয়া এবং এদেরকে বুঝিয়ে দেওয়া। আকীদায়ে খতমে নবুয়ত কি? আকীদায়ে খতমে নবুয়ত যদি আমি এক বাক্যে বলি, আকীদায়ে খতমে নবুয়ত হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের নবুয়ত ও রিসালাত আমাদের হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতাকে সমাপ্ত করে দিয়েছে। আমাদের হাবিবে কিবরিয়াই হচ্ছে আখিরুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও রাসূল। এটাকেই বলে খতমে নবুয়ত। এই যে আকীদায়ে খতমে নবুয়ত, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী নতুন নবুয়ত নিয়ে আসবে না। এই বিষয়টা কোরআন মাজিদের অসংখ্য গণিত আয়াত, মুতাওয়াতির অসংখ্য গণিত হাদিস এবং মুতাওয়াতির ইজমা দ্বারা প্রমাণিত। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টার উপর সমস্ত মুসলমান এক মত পোষণ করেছেন সেটা হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত। অর্থাৎ কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করে তাহলে সে মুরতাদ কাফের হয়ে যাবে, ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। ইসলামের মধ্যে রাসূলুল্লাহ নূরের জামানা থেকে সর্বপ্রথম যেই কুলাঙ্গার, যেই দাজ্জাল নিজেকে নবী দাবি করেছে তার নাম হচ্ছে আসওয়াদ আনাসি। আশা করি যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহর রিসালাতের সাথে সম্পৃক্ত, এই জন্য অল্প সময় আমরা ধৈর্য ধারণ করে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসওয়াদ আনাসি ইয়ামান ও নাজরানের কিছু মাতাব্বর, কিছু লোক, কিছু বড় পর্যায়ের কিছু লোক নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আসওয়াদ আনাসির কাছে ভিড় জমালো। আসওয়াদ আনাসি তাদের তার কাছে যে নেতারা আসা যাওয়া করছে এই বিষয়টাকে গনিমত মনে করে সে এক পর্যায়ে নিজেকে নবী হিসাবে দাবি করে বসলো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লামা ইবনুল আসির আল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 606 হিজরিতে ইন্তিকাল করেছেন, আল কামিল ফি তারিখের মধ্যে লিখেছেন ওই সময় ইয়ামানের গভর্নর ছিলেন হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ আনাসি যখন নিজেকে নবী হিসাবে প্রকাশ করলো, আল্লাহর হাবিব চিঠি লিখে ইয়ামানে মুআদ ইবনে জাবালের কাছে চিঠি লিখে পাঠালেন, হে মুআদ, ইয়ামানের মধ্যে নতুন দাজ্জালের আবির্ভাব ঘটেছে, যেভাবেই হোক সেই ফিতনাকে তুমি নির্মূল করে দাও। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের এক বিবাহ অনুষ্ঠানে সমস্ত মানুষকে একত্রিত করে
তাদেরকে রসুলের সেই ফরমান শুনিয়ে দিলেন যে রসুল তো চিঠির মাধ্যমে এই কথা জানিয়ে দিয়েছে। সাহাবাদের মধ্যে রসুলুল্লাহর ইশক ও মুহাব্বত কি পরিমাণ ছিল, সাথে সাথে কিছু যুবক মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছে যে রসুলুল্লাহর পরে রসুলুল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী। এমন কার এত বড় সাহস যে আল্লাহর হাবিবের পরে নিজেকে নতুন করে নবুয়তের দাবিদার আবির্ভাব ঘটেছে, সে কে তাকে দেখতে হবে। কিছু যুবক দাঁড়িয়ে গেছে এবং আসওয়াদ আনাসির বিরুদ্ধে মোকাবেলা করে দাজ্জাল আসওয়াদ আনাসিকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইয়ামান থেকে কিছু দূত রেডি হয়ে গেল, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল যে রাসূলুল্লাহকে এসে সুসংবাদ শোনাবে, ইয়া রাসূলুল্লাহ আসওয়াদ আনাসির ফিতনা তো নির্মূল করে দেওয়া হয়েছে। ওই দূত রাস্তায় আসার সময়, মদিনাতে আসার আগেই আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আসওয়াদ আনাসিকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল কামিল ফি তারিখের মধ্যে ইবারত আছে, আল্লাহর হাবিব এই সংবাদ জানার পরে সাহাবায়ে কেরামকে বললেন, কুতিলাল আনাসিল বারিহা قتله رجل مبارك من أهل بيت مبارك قيل من هو قال فيروز فاز فيروز। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, গত রাত্রে ইয়ামানের এক রাজ পরিবারের দুঃসাহসী মুজাহিদ আসওয়াদ আনাসিকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান হুয়া, সেই যুবককে? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, ফিরুজ ফাজা ফিরুজ, ওই দুঃসাহসী মুজাহিদ যুবক হচ্ছে ফিরুজ। আমি আল্লাহর কসম করে বলছি, সেই ফিরুজ নিজে সফল কাম হয়েছে, সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। আল্লাহু আকবার। মদিনা ইয়ামান থেকে যে দূত আসছে, ওই দূত মদিনাতে আসার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দিনে ইন্তিকাল করেছে। এরপরে আসছে মুসাইলামাতুল কাযযাবের যুগ, এরপর আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। মনোযোগ দিয়ে শুনি আমরা কথাটা। এরপর আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আবার আরেক ভণ্ড দাজ্জালের আবির্ভাব ঘটেছে, তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব সেও নিজেকে নবী দাবি করে বসলো। তার ফিতনাকে নির্মূল করার জন্য আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত তৈরি হয়ে গেল। যেভাবেই হোক মুসাইলামার সেই ফিতনাকে, সেই দাজ্জালি ফিতনাকে নির্মূল করতে হবে। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিহাসবিদ ও হাদিস সাক্ষী, মুসাইলামাতুল কাযযাবের সৈন্য সংখ্যা ছিল 40,000। এমন তুমুল লড়াই হয়েছে সেই যুদ্ধে, সেই ময়দানে মুসাইলামাতুল কাযযাবের 28,000 সৈন্য নিহত হয়েছে। অপরদিকে মুসলমানদের একজন নয়, দুইজন নয়, প্রায় 2400 মুসলমান সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। এর মধ্যে 700 এমন মুজাহিদ ছিল যারা ছিলেন হাফিজে কোরআন। ওই সময় এদের উপাধি ছিল আহলুল কোরআন। বর্তমান আমরা যারা আহলুল কোরআন হিসাবে যাদেরকে চিনি, ওই আহলুল কোরআন আর সাহাবায়ে কেরামের আহলুল কোরআন এক না। কারণ বর্তমান যারা আহলে কোরআন দাবি করে, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতে পারি, বর্তমান যারা আহলে কোরআন নিজেদেরকে দাবি করে, এরা মূলত আহলে কোরআন নয়। এরা আগাগোড়ায় এদের ভিতরে রাসূলুল্লাহর বিদ্বেষ কাজ করে, হুব্বে রাসূলের বিরোধিতা করার কারণে এবং ইনকারে হাদিস, রাসূলুল্লাহর হাদিসের প্রতি অবমাননা ও অস্বীকার করার কারণে বর্তমান আহলে কোরআনরা মুরতাদ এবং কাফের। আশ্চর্যের বিষয়, বর্তমানে যারাই, আমি ফাঁকে এই কথাটা গেপে বলে দিচ্ছি, বর্তমানে যত বাতিল ফেরকা আছে, যত বাতিল গ্রুপ আছে, এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এদের সাইনবোর্ড এমন চমৎকার নাম ব্যবহার করে, ইসলামের এত চমৎকার সুন্দর নাম প্রয়োগ করে যেন মানুষ বুঝতে না পারে। সুন্দর নাম ব্যবহার করে এরা মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে। এদেরকে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে মাঠে ময়দানে পাওয়া যায় না, এদেরকে জালেমদের বিরুদ্ধে মাঠে ময়দানে পাওয়া যায় না।
এদের কাজই যখন বাংলাদেশে কোনো হক্কানি উলামায়ে কেরাম দ্বীনের কোনো কাজ করতে যাবে, কোনো হক্কানি উলামায়ে কেরাম বাংলার মুসলমানদের কোনো একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে যাবে, এদের কাজই হচ্ছে হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করা। তখন মাঠে মাশাআল্লাহ ব্যানারে ফেস্টুনে খুব বিরাট জমজমা, আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এরা। আশ্চর্যের বিষয়, আপনারা সকলেই জানেন, আমি আগেও বলেছি, বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের নতুন খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় মাপের একজন মুহাদ্দিস, এত বড় মাপের একজন ফকিহ, উনি বাংলাদেশের জন্য রত্ন, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। যখন আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিয়োগ দেওয়া হলো, ওনার একটা ভাইরাল ভিডিও নিয়ে কিছু ভণ্ড, কিছু বাতিলরা, এদের অ্যালার্জি চুলকানি শুরু হয়েছে, আব্দুল মালিক সাহেব হুজুরের বিরোধিতা শুরু করে দিয়েছে। আমি তো সব জায়গায় হিম্মত দিয়ে, বুকে সাহস নিয়ে চ্যালেঞ্জ সুরে বলতে পারি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় বিদ্বান, উনি এত বড় মুহাক্কিক একজন মুহাদ্দিস, উনার বিরোধিতা, আপনারা উনাদের সাথে মুনাজারা, আপনারা উনাদের সাথে তর্ক বিতর্ক করবেন তো দূরের কথা। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ অনেক কিতাব লিখে ফেলেছে, বাংলাতে ওনার কিতাব আছে, আরবিতেও কিতাব আছে, উর্দুতেও অনেক কিতাব আছে। আরবিতে ওনার যে সমস্ত কিতাব বর্তমানে ছেপে আসছে, এর মধ্যে একটা হচ্ছে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ। এই কিতাবটা এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশ্বের পুরা পৃথিবীর মধ্যে যত জায়গাতে উলুমুল হাদিসের তাখাসসুস আছে, আমার জানা মতে প্রতিটা জায়গাতে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফকে নিসাবভুক্ত করা হয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে তোমরা বাহাস মুনাজারা করবে তো দূরের কথা, তোমাদের সামনে যদি উনার সাধারণত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফকে খুলে দেওয়া হয়, আমি কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, উনার আল মাদখাল থেকে এক পৃষ্ঠা সহি শুদ্ধভাবে ইবারত পড়ে অর্থ বুঝা এবং বুঝানোর যোগ্যতা তোমাদের হয় না। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলছিলাম, এই যে মিথ্যা নবুয়তের দাবিদার যুগ যুগ ধরে চলে আসছে, সর্বশেষ অবিভক্ত ভারতবর্ষে ইংরেজরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, মুসলমানদের দিল থেকে ঈমান ও জিহাদের চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা মির্জা গোলাম আহমদ ভণ্ড কাদিয়ানীকে নবী হিসাবে দাঁড় করে দিয়েছে। সেই ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে যারা যারা তৎকালীন সময়ে তার বিরুদ্ধে ভূমিকা পালন করেছে, তন্মধ্যে সর্বপ্রথম যেই প্রতিষ্ঠান থেকে যারা তার বিরুদ্ধে লড়াই করেছে, তারা হচ্ছেন উলামায়ে দেওবন্দ। সেই উলামায়ে দেওবন্দের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তার মৃত্যুর আগ পর্যন্ত সেই ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে মোকাবেলা করে গেছে। আরেকজন মনীষীর নাম ইতিহাসের পাতায় এখনো আছে, ওনার নাম হচ্ছে পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনিও ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত মোকাবেলা করে গেছে। একটা ঘটনা শোনাই। একবার পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে, সময় যেহেতু সংক্ষেপ আমি তাড়াতাড়ি বলছি কথাগুলা, পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কিছু লোক এসে বলল, আচ্ছা আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি ভণ্ডই হয়ে থাকে, মিথ্যা নবী হয়ে থাকে, আর আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আসুন আমরা একটা মুবাহালা করি। বলে কি? বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পাশে দুইজন ল্যাংরা অন্ধ মানুষকে দাঁড় করানো হবে, আর আপনার পাশেও দুইজন ল্যাংরা অন্ধ মানুষকে দাঁড় করানো হবে। যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, উনিও দোয়া করবে। যার দোয়ায় এরা ভালো হবে, সুস্থ হবে, আমরা বুঝে নেব সেই সত্যবাদী। সুবহানাল্লাহ। তাদের ভিতরে ঈমানী স্পৃহা, ঈমানী চেতনা কি পরিমাণ ছিল! পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা আমার রাসূলুল্লাহর খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করার জন্য ল্যাংরা কুরাকে ভালো করা, এটা তো একটা সামান্যতম বিষয়। রাসূলুল্লাহর আকীদায়ে খতমে নবুয়ত
নবুয়তকে সংরক্ষণ করার জন্য যদি মৃত মানুষকে জিন্দা করতে হয়, আমি পীর মেহের আলী শাহ প্রস্তুত আছি। এরপর আল্লাহর হাবিবের খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার লাস্টে দুইটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে যাওয়ার পূর্বে একটা কথা সংক্ষিপ্তভাবে বলি। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটাই আল্লাহ তাআলা নাজিল করেছেন আকীদায়ে খতমে নবুয়তকে প্রমাণ করার জন্য। এই আয়াতের শানে নুজুল থেকে কিঞ্চিত আপনাদেরকে ধারণা দিচ্ছি। তৎকালীন জাহিলি যুগে রাসূলুল্লাহ যখন আবির্ভাব ঘটেছে রাসূলুল্লাহর, তখন জাহিলি যুগের মধ্যে একটা প্রথা ছিল, আপন ছেলে মারা গেলে অথবা আপন ছেলে তার স্ত্রীকে তালাক দিলে যেমনভাবে পিতার জন্য ওই পুত্রবধূকে বিবাহ করা বৈধ নয়, ঠিক তদ্রূপভাবে পালক পুত্র যদি মারা যায় অথবা পালক পুত্র যদি ইন্তেকাল করে, পালক পুত্রের স্ত্রী পালক পুত্র ইন্তেকাল করলে পিতার জন্য ওই পালক পুত্রের বিবিকেও বিবাহ করা জায়েজ না, এটা নিন্দনীয় কাজ। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তৎকালীন আরবের এক সম্ভ্রান্ত পরিবারের এক যুবক ছিলেন। একবার উনাকে প্রতারণা করে এক ডাকাত দল ছিনিয়ে নিয়ে আসছে। মক্কাতে যখন ওনাকে বিক্রি করার জন্য তোলা হলো, তখন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ক্রয় করে নিলেন। এরপর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হইল, তখন যায়েদ ইবনে হারেসাকে হযরত খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে হাদিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খাদেম, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার সান্নিধ্যে থাকবে, এখন তার দেখভাল আপনি করবেন। রাসূলুল্লাহ সাদরে গ্রহণ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। একবার উনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গেলেন। যায়েদ ইবনে হারেসার নিজের যে গোত্র বনু কলব, ওই গোত্রের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন ওনার গোত্রের কিছু মানুষ ওনাকে দেখে ওনাকে চিনে ফেলছে। পরবর্তীতে উনি যখন রাসূলুল্লাহর কাছে আসলেন মক্কাতে, তখন হযরত যায়েদ ইবনে হারেসার বাবা এবং চাচা ওনারা দুইজন রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে হারেসা তো আমার সন্তান, ডাকাত দল তাকে ছিনতাই করে নিয়ে আসছে, আপনার কি লাগবে বলেন, আপনি যা চাবেন আমরা আপনাকে তাই দিব। এরপর আমাদের সন্তান যায়েদ ইবনে হারেসাকে চাই। আমি এই অংশ থেকে নাস্তিক মুরতাদ কথিত বুদ্ধিজীবী যারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে আক্রমণ করে রাসূলুল্লাহর চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা করে, তাদেরকে বলছি, শুনো, যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর চরিত্রের কি সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও যায়েদের বাবা, ও যায়েদের পিতা, তোমার সন্তান যায়েদকে নেওয়ার জন্য আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। তোমার সন্তান যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, আমি ছাড় দিয়ে দিলাম, তাকে নিয়ে যাও। পিতারা তো খুশি, ভাগ। আরে গোলাম বিনামূল্যে কে দেয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। যায়েদের কাছে গিয়ে বলেন, আসো। যায়েদ ইবনে হারেসা বললেন, কোথায় যাব? বলে, মুহাম্মদ তোমাকে ছাড় দিয়ে দিয়েছে, এখন আমাদের সাথে আসো, বাড়িতে যাব। যায়েদ ইবনে হারেসা কি বললেন যে না, যাব না। বাবা চাচা আশ্চর্য, কি বলে? গোলামের জিন্দেগি যাপন করা এটা আরবের মধ্যে সবচেয়ে লজ্জাকর একটা বিষয়। তোমাকে এমনিতেই মুহাম্মদ ছেড়ে দিতে চাচ্ছে, তুমি যাবা না? যায়েদ ইবনে হারেসা তখন তার বাবা ও তার চাচাকে বজ্রকণ্ঠে রাসূলুল্লাহর হুব ইশক মুহাব্বত প্রকাশ করতে যে আওয়াজটা করেছিলেন, হযরত যায়েদ ইবনে হারেসা, হে নাস্তিক মুরতাদরা, শুনে রাখো, আমার রাসূলুল্লাহর চরিত্র
কতটা পবিত্র ছিল, কতটা আকাশচুম্বী ছিল। হযরত যায়েদ ইবনে হারেসা বললেন, ও আমার বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য থেকে আমি এতটা আনন্দিত হয়েছি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থেকে আমার মৃত্যু পর্যন্ত গোলাম হিসেবে থাকতে হয়, আমি যায়েদ ইবনে হারেসা গোলাম হয়ে থাকতে রাজি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কতটা উন্নত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানবের চরিত্রের তুলনা হতে পারে না, ঠিক না বেঠিক? সর্বশেষ আজানের সময় হয়ে যাচ্ছে, সর্বশেষ আমি একটা কথা বলবো। এই যে বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে ফিতনা বাংলাদেশে, কয়েকটা ভয়ঙ্কর ফিতনা বাংলাদেশে কাজ করছে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে, তন্মধ্যে একটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। এরা মানুষকে রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিরুদ্ধে মানুষকে সজাগ করছে, মানুষকে কাদিয়ানি বানিয়ে তারা মানুষকে মুরতাদ বানাচ্ছে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেই অঞ্চলের মধ্যে এদের অপতৎপরতা এখনো চলে না, এদের অপতৎপরতা বিদ্যমান নাই। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে যে আমরা মুসলমানরা কাদিয়ানি কি জিনিস আমরা এটাই বুঝলাম না। আমি পরিষ্কার ভাষায় বলছি, এখানেও বলছি, অন্য জায়গাতেও বলি, আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা আমার ব্যক্তিগত কোনো দাবি নয়, এটা বাংলাদেশের 90% মুসলমান যাদের ভিতরে ঈমান লালন করে প্রত্যেকের দাবি। সেটা হচ্ছে কি, বাংলার সংসদে রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বিগত সরকার আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পিছনে অনেক কারণ রয়েছে। মৌলিক কারণগুলোর মধ্যে আমি আমার ছোট নলেজে যেটা দেখেছি সেটা হচ্ছে, উনি বাংলাদেশের 90% মুসলমানদের ভিতরের ইমানি কি তাকাজা, মুসলমানদের কি চাহিদা, মুসলমানদের কি দাবি, সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, ঠিক না ভাই? ঠিক, পরিষ্কার কথা। ক্ষমতার লোভ আমাদের মধ্যে নাই। উলামায়ে কেরাম আসলে তো এই দাবির কোনো প্রশ্নই আসে না। আমরা চাচ্ছি উলামায়ে কেরাম ক্ষমতার মসনদে বসবে, কিন্তু আগামীতে যারা ক্ষমতার লোভে আপনারা দৌড়ঝাঁপ করছেন, ক্ষমতার লোভে ক্ষমতার মসনদে বসার চেষ্টা করছেন, প্রত্যেককে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, ভালো করে মনে রাখতে হবে, যারাই সংসদে বসবেন, যারাই ক্ষমতার চেয়ারে বসার চেষ্টা করছেন, আপনাদেরকে কয়েকটা মুসলমানদের দাবি মানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। 2, যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তিমূলক কোনো বক্তব্য প্রদর্শন করবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই বিধানে আপনারা একমত আছেন তো? পরিষ্কার ভাষায় বলছি, আমাদের রসুল আমাদের অন্তরের কলিজা, রসুলুল্লাহর প্রতি প্রতিটা মুমিনের মুহাব্বত সদা সর্বদা বিরাজমান। যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ ভবিষ্যতে আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তি করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি এই ক্ষেত্রে বিদেশের কোনো প্রভুদেরকে ভয়ে মুসলমানদের ইমানি দাবি পূর্ণ না করা হয়, রব্বে কাবার ইজ্জতের কসম, বাংলাদেশের 90% মুসলমান রাসূলুল্লাহর চরিত্রকে হেফাজত করার জন্যে, সাহেবে রাসূলের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, শাহাদাত বরণ করবে। এরপর সাহেবে রাসূলের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর করেই ছাড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রত্যেকের
এই বিষয়গুলোতে সজাগ সচেতন হওয়া দরকার। আপনি আপনার দল করতে পারেন, আপনার দল আপনার জায়গায়, কিন্তু আপনার দলের উপরে আপনার ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হচ্ছে, শুধু আমাদের দাবি না, বাংলাদেশের প্রতিটা মুসলমানের দাবি, সেটা হচ্ছে বিগত সময়ে, বিগত সরকারের আমলে যারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তি করেছে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের উপর আক্রমণ করেছে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআনের উপর আক্রমণ করেছে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে রাসূলুল্লাহর আসমতের উপর আক্রমণ করেছে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আম্মা জানদের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, এদের প্রত্যেককে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে। যদি এই ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করা হয়, পরিষ্কার কথা, যদি এই ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা হয়, নাস্তিক মুরতাদরা সাতমে রাসূলরা বাংলাদেশে থাকুক অথবা বাংলাদেশ থেকে পলায়ন করে দাদা বাবুদের দেশে আশ্রয় নেয়, যারা রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কটূক্তি করেছে, এদেরকে ধরে এনে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। যদি এই ক্ষেত্রে দাদা বাবুদের ভয়ে এই মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন না করা হয়, এদেরকে শাস্তির আওতায় না আনা হয়, প্রয়োজনে বাংলাদেশের তাওহীদি জনতা এই দাবি আদায়ের জন্য আরেকটা যুদ্ধ করবে, আরেকবার যুদ্ধ করবে, যুদ্ধ করবে। মুহতারাম হাজরিন, ভাইবেন না যে আবেগে কথাগুলা বলছি, আবেগে কথাগুলা একটা কথাও আবেগে বলি নাই, প্রত্যেকটা কথাই নিজের দিল থেকে বলছি, ইমানের জজবার কারণে বলছি। এই কথাগুলার কারণে অনেক বাধা বিপত্তি আসছে, কিন্তু এগুলাকে কোনো পরোয়া করি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রতিটা জায়গায় কথা বলার চেষ্টা করি। এই কথাগুলা শুধু মোল্লাদের না, আপনারা অনেকে মনে করেন যে এগুলা মোল্লাদের কাজ। আমরা যখন আন্দোলন করি, যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মাঠে কথা বলি, তখন আমাদেরকে বলা হয়, ভাই তুমি আসো না কেন? বলে এটা তো আমাদের কাজ না। কার কাজ? বলে মোল্লাদের কাজ। কিরে ভাই, নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শুধু মোল্লাদের নবী, আপনাদের নবী নয়? আওয়াজ করে বলেন, আপনাদের নবী না? কোরআন কি শুধু মোল্লাদের, আপনাদের না? মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত শরিয়াত দ্বীন ইসলাম এটা প্রতিটা মুসলমানের। সুতরাং প্রতিটা মুসলমান যার মধ্যে হুব্বে রাসূল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য প্রদর্শন করবে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ আঙ্গুল প্রদর্শন করবে, প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মাসলাকগত মতভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে এসে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সেই মুরতাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুহতারাম হাজরিন, মনে হয় আজানের সময় হয়ে গেছে। আমি সর্বশেষ যে আয়াতটা তিলাওয়াত করেছি, শুধু আয়াতের অনুবাদ এবং হাদিসের অনুবাদটা করে শেষ করে দেব। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক কারোর পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, শুধু আল্লাহর রাসূলই নন, বরং তিনি হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল। আমি যে হাদিসটি তিলাওয়াত করেছি, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে 4470 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে আমি উকবা ইবনে আমির শুনেছি, রাসূলুল্লাহ বলেছে, হে উম্মতে মুসলিমা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নতুনভাবে কোনো নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আমার খলিফা, আমার সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতো। যেহেতু আমার পরে নতুন করে আর নবী আসার কোনো সুযোগ নেই, এই জন্য উমরও নবী হবে না, কেউ নবী হবে না, বরং ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা 30 কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। বরং শুনে রাখো, আমার পরে কিয়ামত আগ পর্যন্ত প্রায় 30 জনের মতো ভণ্ড, মিথ্যা, দাজ্জাল নবী দাবিদারের আগমন ঘটবে। শুনে রাখো, এরা সকলেই মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। ইন্নী খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত কোনো ধরনের, কোনো প্রকারের স্বয়ংসম্পূর্ণ হোক, অসম্পূর্ণ হোক, শরী বিধানওয়ালা হোক, শরী বিধানহীন হোক, যত ধরনের নবুয়তের সম্ভাবনা আছে, কোনো নবুয়ত আসবে না, কোনো নবী আসবে না। আমি মুহাম্মদ হচ্ছি সর্বশেষ আল্লাহর নবী ও রাসূল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর রিসালাত, রাসূলুল্লাহর আসমত, রাসূলুল্লাহর মুহাব্বত বুঝা এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।